সপ্তাহতে আমাদের কিন্তু দুদিন শুরু হয় টিফিনটা নিয়ে ভিডিও। যেহেতু শনিবারে ছুটি থাকে মেয়েদের আর ওর বাবা, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। রাত 3টের পরে ঘুমিয়ে মা মেয়ে তারপরে উঠতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আজকে শনিবার ছুটি, ওর বাবার ছুটি, আর মেয়েদের আজকে ছুটি আছে, তাই কিন্তু দেরি করে উঠেছি। সকালে তাড়াতাড়ি উঠে ঘর ঝাড়ু দিয়ে বাইরে জল দিয়ে, আজকে জলও কম এসছে, আমাদের মেসেজ এসেছিলো জল কম আসবে, তো তার জন্য জল অল্প জল এসছে। তারপরে কিন্তু আমরা একটু সবাই শুয়েছিলাম। কেন বলুন তো, মেয়ে এসছে 3টের সময়, তো এখন তো বলি যে রাত 3টেতে মানে পরেই আমরা ঘুমাই, আমি আর বড় মেয়ে। তো যাই হোক, আজকে একটু ছুটি বলে একটু দেরিতে উঠাইছে। আর উঠে ব্রাশ ট্রাশ করে চা খেলাম, দেখুন মুখ থেকে বোঝা যাচ্ছে ঘুম ঘুম ভাব। এখন কিন্তু কি রান্না হবে, ওর বাবা নাস্তা তো নিয়ে এসেছে, নাস্তা হয়ে গেছে ওদের, আর চাও আমরা খেয়ে নিয়েছি। এখন সবজি কী এসছে আপনাদেরকে দেখাচ্ছি। সবজি সেইভাবে বেশি কিছু আসেনি, দুপুরের মতন রান্নার জন্য এসেছে, বাকি আমরা সন্ধ্যাবেলা যাব আনতে। তো কী কী সবজি এসছে আপনাদেরকে শেয়ার করছি। আর এখানে দেখুন লাইট দিইনি, আমাদের বাইরে জামা কাপড় শুকনো হচ্ছে, শুকে গেছে যে পরিমাণ গরম, আর লাইট দিইনি। আমি এখানে বসে বসে চা খেতে খেতে ভাবলাম একটু কথা বলি। তো যাই হোক, আজকে ছুটি বলে একটু দেরিতে হবে, শনিবার ছুটি বলে। আর আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, এত পরিমাণ শরীরে আমার যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, প্রচুর প্রচুর শরীরে যন্ত্রণা আছে। যেটা আমার শরীর খারাপ আছে বললাম, ওইটা আমাকে মানে 1 সপ্তাহ পেরিয়ে গেলে এতটা বেড়ে গেছে যে আমাকে উঠা বসা করতেই প্রচণ্ড শরীরে প্রবলেম হচ্ছে। তো আজকে কিন্তু ডাক্তার কাছে যেতাম, আজকে কিন্তু শনিবার, আজকে ডাক্তারের নেই। কাল তো রবিবার, সোমবার থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর ওখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ডাক্তার কাছে। তো কি কি সবজি এসছে, কি রান্না হবে, সাথে থাকুন সারাদিন। এখন কি বাজার এসছে, সকালে সকালে এসে গেছে শাক। আসলে যখন টিফিন আনতে গেছিলেন তখন নিয়ে চলে এসছেন, আমি বললাম যে যা যা সেইভাবে দরকার এসছে, বেশি কিছু আসেনি। এখানে আছে 1 কিলো শসা, 1 কিলো হবে মনে হয়। কত আছে শসা গো? আর এখানে আছে পটল। তো যাই হোক, আর কি আছে কিচেনে আছে, দুধ এসছে, বাকি আমি দেখিনি। তো এখন এই দেখুন, সেইভাবে কিছু বেশি না। আর এখানে এখন কি করে 2 সপ্তাহের মধ্যে এত পরিমাণ দাম ডবল বেড়ে গেল। শসাগুলো কিন্তু খুব সুন্দর, একদম শসা দারুণ, এই দেখুন নরম শসা। তো কি করে জানি না, মানে এত তাড়াতাড়ি দাম বেড়ে গেল। যেই দামটা ছিল একদম আসমান ডবল দাম, যে 2-4 টাকা 5 টাকা বেড়ে গেছে তা না, টোটালি ডবল হয়ে গেছে। তো যাই হোক, আর বার করছি কী কী আছে। রান্নার সময় যে গরম, আপনাদেরকে কি রান্না দেখা হবে দেখুন। এখানে আছে বাটি চচ্চড়ি, ভাত হয়েছে, এখানে কালকের অল্প ডাল ছিল, ডালটা নষ্ট হয়ে যাবে। এখানে আছে আলাদা একটা জিনিস, আর এখানে সব ছোট ছোট তরকারি আছে, মানে অল্প অল্প। এখানে ভাত হয়ে গেছে, এখনও কলমি শাকের ভাজা হবে। এই দেখুন পটল চিংড়ি হয়ে গেছে, এখানে তো ছাড়ানো চিংড়ি, পাশে দুধ, আর আমাদের দুবার কিন্তু চাও খাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে কলমি শাক, কলমি শাকের ভাজা আছে। আজকে দুপুরে রান্না খেতে বসে গেছেন মেয়েরা, ওইদিকে পটল চিংড়ি দলমা, চিংড়ি মাছের মালাইকারি, এখানে একটা ঘন্টা মতন আছে, এখানে আছে আলাদা মাছের একটা মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পিসা আছে, আর এখানে আছে আমের চাটনি, ভাত আছে, ডালও আছে, কিন্তু ডাল তো খাবেন না তাই আর ডাল করিনি। আর কাঁসার থালাতে ওর বাবাকে এখন দিয়ে দিয়েছি, বাকি মেয়েরা খাচ্ছে সবাই। শুভ বিকেল বন্ধুরা, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর এখনও জামা কাপড় কিন্তু শুকনো করতে দেওয়া হয়নি, আসলে কালকে অনেক রাত করে আমরা শুয়েছি, যেহেতু প্রত্যেক দিন মেয়ে তো অনেক রাত হয়ে যাচ্ছে আসতে, ঘুমোতে ঘুমোতে 3:30 চোখ লেগে যাচ্ছে, ওর জন্য খুবই মানে অসুবিধে হচ্ছে। তো যাই হোক, আজকে শনিবারে মেয়ের আজকে ছুটি দিয়েছে, আর ওর বাবার তো ছুটি আজকে আছে, আর আজকে এরাও দুজন আছে। এখন বিকেলেই বেরোবে দুজনই, ও যাবে কম্পিউটার ক্লাসিস আর ছোট যাবে টিউশন। তো ওর জন্য আজকে কিন্তু একটু দেরি করে উঠাইছে, দেরি করেই বাজার থেকে ওর বাবা এসছেন, দেরি করে নাস্তা চা রান্না সবই হয়েছে। তো আজকে রান্নাটাও অনেক রকম হয়েছে, মানে আরও তো দেখাতে ভুলে গেছিলাম, সেগুলো সাইডে ছিল দেখানো হয়নি, পরে আমাদের মনে পড়লো অনেকটা তরকারি হয়ে গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে
এখন একটু এলাম, এখন শুবো একটু। আর জামা কাপড়ও অনেক ধোয়া আছে, কিন্তু শুকনো দিতে দেওয়া হয়নি। আজকে কিন্তু আমাদের জল কম এসছে, জানেন তো। আসলে জল আমাদের প্রচুর জলই আছে ড্রামে করে, আর ট্যাঙ্কারেও আছে, কিন্তু শুক্রবারে কালকে অ্যানাউন্স করেছিল যে জল কম আসবে, তো জল কম এসছে। যাই হোক, এখনও জামা কাপড়ও শুকনো করতে দেওয়া হয়নি। আর খাওয়া দাওয়ার পরে এখানে একটু এসছি, জাম আছে ফ্রিজে, জামে আমি নুন দিয়ে রেখে দিয়ে এসেছি খাবো বলে। তো এখন একটুখানি এমনি শুয়ে থাকি, তারপরে উঠে আবার সারাদিন সব কাজ করি। দেখুন এখানে দুধ বসেছিলো, অনেকটা দুধ ছিল। আসলে কালকের 1 লিটার আছে, ওর বাবার আবার 1 লিটার নিয়ে এসেছে, দুধ আছে। তো জানেন না, তার জন্য নিয়ে চলে এসেছেন দুধ, দই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাসন ধোয়া হয়নি। কিছুটা মেয়ে তখন ধুয়েছিল, আর বাকি আমি সব গুছিয়েছিলাম, বাসনটা ধোয়া হয়। টিউশন, আর মেজো যাবে ক্লাসিস, কম্পিউটার ক্লাসিস। আর রোজ রোজ ভিডিও ছেড়েও তো আমাদের কিছু লাভ হচ্ছে না, ভিউজ নিয়ে। শুধু ভিডিও কষ্ট করে বানানো ছাড়া আজকে সব কাজই দেরি হচ্ছে। জামা কাপড়ও অনেক আছে, শুকনো করতে দিতে হবে। তরকারিগুলো গরম আছে, এখানে আছে তরকারি বসানো আছে। আজকে আমি সিঁদুর লাগাইনি। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য ভাবলাম ভিডিওটা বন্ধ করি, তারপরে বাসন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম। আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয়নি এখনো। আর পিউ টিউশন থেকে চলে এসছে, পিউ টিউশন থেকে চলে এসছে। এখন কোথায় যাবে? ইউনিফর্ম আনতে। ভালো করে বলো। ইউনিফর্ম আনতে। পিউ আজকে ছুটি আছে, যেহেতু এরপরে তো স্কুল চালু হয়ে যাবে, টাইম পাবে না, ইউনিফর্মটা আনতেই হবে। আর কালকে ও রবিবার ছুটি আছে, তো তার জন্য আজকে আমাদের কিন্তু মানে ডিমার্টে যাওয়ার কথা ছিল, যেহেতু মাসিক মার্কেট আনার তো দরকার। তো তার জন্য ভাবলাম যে আজকে যাওয়া যেহেতু হলো না, ওই জন্য ভাবলাম এর ইউনিফর্মটা আগে নিয়ে চলে আসি। তো দেখুন, পিউ রেডি, আমিও রেডি, ওর বাবাও যাচ্ছেন। আর ওষুধ আনার আছে। আমার এত পরিমাণ শরীর হচ্ছে, মানে ঘরের, এই জন্য আজকে কিছুই কাজ দেখাতে পারছি না। প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে। আর শাড়ি পরে আছি, দেখুন এই শাড়ি ব্লাউজটা হচ্ছিল না, এখন হচ্ছে। এই যে শাড়িটা শিখতে গেলে তো রোজ রোজ তো ড্রেস পরা হচ্ছে, আবার স্কুল চালু হয়ে গেলে প্রত্যেক দিন ড্রেসেই বেশি থাকে, শাড়িটা কম। আর শাড়ি মানে অনেকটা শাড়িও অনেক হয়ে গেছে, কিন্তু পরাই হয় না। আমি একটু মানে সিন্থেটিকেরই শাড়ি বেশিরভাগ একদম পরি, একদম বেশি হাইফাই শাড়ি আমার ভালো লাগে না। তো যাই হোক, পিউ রেডি, ওর বাবাও বেরিয়ে পড়েছেন। মেজো মেয়ে চলে গেছে ওখানে কম্পিউটার ক্লাসিসে। আর এখন প্রায় বাজে 7:20 হয়ে গেছে, 7:20, কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়নি। এই দেখুন, দেখেছেন বাইরে দিকে যে জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে, দেখেছেন? এখন আর সন্ধ্যা। সঙ্গে থাকুন, ইউনিফর্মটা দেখি রেডি আছে কি, নালে মাপ দিয়ে আসতে হবে, আবার আনতে হবে। মেয়েদের কেন বা ছেলেদের কেন, যে কোনো জিনিস যদি নতুন আমরা কিনি, তাহলে কিন্তু খুশিটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন রাস্তায় যেতে যেতে এখানে বাচ্চাদের জিনিস বিক্রি করছিল, তাই কিন্তু পিউকে আমি দেখাচ্ছিলাম। আর এখন কিন্তু চারিদিকে শুধুমাত্র আম আর জাম। এদিকে কিন্তু কাঁঠালটা খুবই কম। কাঁঠালটা দেশের বাড়ি দিকে অনেক কাঁঠাল হয়, কিন্তু আমাদের এই দিকে একটা সিজন থাকে সেই সময়। এই দিকে দেখুন শনি মন্দির, এখানে শনি মন্দির আছে, তাই শনিবারে শনি মন্দিরে সবাই পুজো করেন। আর এখানে কিন্তু সবাই গরিব দুঃখীরা কিন্তু বসে থাকেন বাচ্চাদের, তো এদেরকে কিছু সবাই দান করেন। আর এখানে প্রত্যেক শনিবার কিন্তু খিচুড়ি ভোগ হয়, দিয়ে সবাইকে প্লেট করে দেওয়া যায়। আমরা এই পাশ দিয়েই যাচ্ছিলাম, এর আগে আমিও কিন্তু খিচুড়ি ভোগ খেয়েছি, ওর বাবাও খেয়েছেন। এই দেখুন, দেখতে দেখতে আমরা চলে এসেছি ইউনিফর্মের দোকানে। পিওর ইউনিফর্ম নিতে এসেছি বললাম,
কারণ হচ্ছে পিউ স্কুল চালু হওয়ার আগে ইউনিফর্ম দরকার। আর একটা দেখবেন, স্কুলে যখন নতুন যাবে তখন ইউনিফর্মটা যদি নতুন আগেই বাচ্চা পরে, তার খুশিটা দুগুণ বেড়ে যায়। আর এমনিতে সত্যি কথা আমাদের পিউর ইউনিফর্মটা ছোট হয়ে গেছে, তাই কিন্তু ইউনিফর্মটা নিতেই হলো। পিটি ইউনিফর্মটা আগেই নিয়ে নিয়েছিলাম, তাই আজকে কিন্তু ইউনিফর্ম নিয়েছি। ও কিন্তু খুবই খুশি হয়েছে আর বলছিল যাওয়ার সময় আইসক্রিম খাবে। এখানে দেখুন আলাদা স্কুলেরও ইউনিফর্ম আছে। আগে এই দোকানে শুধুমাত্র আমাদের স্কুলেরই ইউনিফর্ম বিক্রি হতো, আর কোনো স্কুলের ইউনিফর্ম বিক্রি হতো না। এখন কিন্তু অনেক রকমের স্কুলের মানে ইউনিফর্ম, সক্স, টিফিন সব। আস্তে আস্তে ছাতা দেখছিলাম। আসলে ওর বাবার আর দুই মেয়ের এখন কিন্তু ছাতা দরকার, কারণ ওরা ট্রেনে যাচ্ছে, তার জন্য ছোট ছাতা দরকার। তো তার জন্য এখানে ওর বাবার জন্য ছাতা দেখছিলাম, কিন্তু ছাতার দাম এতটা বেশি এখানে বলছিল, তাই আমরা আর সেইভাবে দেখছিলাম না। কারণ সত্যি কথা এখন ছাতার দাম যেইটা না সেই রকমই, মানে এত ছাতার দাম বলছে। এখান থেকে আমরা এই যে সব বুকের কভার এগুলো যেগুলো মানে দরকার দেখছিলাম। আর এখন বললাম যে দুই মেয়ের আর ওর বাবার এখন 3টে ছাতা মানে আমাকে নিতেই হবে। এমনি যেই ছাতাগুলো আছে ওইগুলো একটু ব্যাগ থেকে বড় হবে, মানে এতটা ছোট একদম আসে না, যে একদম ছোট্ট পকেটে যে যায় অতটা ছোট না, ফোল্ডিং ছাতা কিন্তু একটু বড়। কিন্তু ওইগুলো নেবে না ওরা, যেহেতু ওরা ব্যাগ নিয়ে যাচ্ছেন তার জন্য। দেখতে দেখতে আমরা এখানে কোথায় চলে এসেছি বলুন তো? এই দেখুন, এখানে আমরা আমাদের দোকানে একটা চলে এসেছি। এখানে দেখার ছিল কিছু, তো যা যা দরকার সেই হিসেবে আমরা ঘুরে ঘুরে আবার বাজার দিয়ে ভিডিও করে করে চলে এলাম। তো আজকে আর ছাতাটা নিইনি, তো রবিবার আছে তাই ভাবলাম ওদেরকেও বলেছি যে তোরা তোদের পছন্দর ছাতা নিয়ে নিবি। আর এখন দুই মেয়ের জুতোও নিতে হবে। বড়ো মেয়ের মানে নিতে হবে শুজ, যেহেতু ওই এখন কিন্তু জবের ইয়েতে যে যাচ্ছে তার জন্য ওখানে শুজ দরকার। আর বৃষ্টির জন্য স্যান্ডেলও আছে ওর। পিউ এখানে আইসক্রিম খেলো, আর বড়ো মেয়েকে ফোন করলাম, বললো আমার জন্য ফুচকা নিয়ে আসবে। তো আস্তে আস্তে এখানে সবজি দোকানেও ঢুকে গেলাম। এই যে ভিন্ডি নিলাম, আর এখানে কচু দেখুন। আমার কচু খেতে ভালো লাগে, কিন্তু কচুটা আমার খাওয়া চলবে না, যেহেতু লালা জিনিসটা আমার এই ওষুধের জন্য একটু দূরে থাকা দরকার। তো যাই হোক নিলাম না। পুরো বাজারে এখন দেখুন সবজি অনেক কম, মানে বোম্বেতে সবজি মানে ভরপুর থাকে, কিন্তু এখন শুধুমাত্র আম আর এখানে লিচু। এ দেখুন লিচু, আমরা জিজ্ঞাসা করলাম এত পরিমাণ লিচুর দাম কি বলবো। যাই হোক মাঝে মাঝে তো একটু খেয়ে নতুন হতে হবে, তাই না? আর এখানে মেডিকেলে চলে এসেছি, আমারই একটা ওষুধ বলা ছিল, সেই ওষুধটা নিতে এসেছি। এই যে চলে এসেছি বন্ধুরা, বাজার থেকে এসে আমরা নাস্তা করে নিয়ে এসেছিলাম আসার সময় ফুচকা, মানে শুকা পুরি। ফুচকা খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, আর পিউ ওখান থেকে আইসক্রিম খেয়েছে, আমাদের সাথে আবার খেয়ে নিয়েছে। আর পিউ এসে খুশি এত, যেহেতু নতুন ইউনিফর্ম এসছে বুঝতেই পারছেন। তো এসে কিন্তু দুই দিদিকে দেখিয়ে দিল। আর এইখানেই দেখুন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি ইউনিফর্ম, এদের ইউনিফর্মের কালারটা এরকম। তো এসে কিন্তু দেখানো হয়ে গেল, তো একটু বড় সাইজে নিয়েছি, ফিটিং করে নেব, ফিটিং করে ভালো করে করে নেব। আর কেন বলুন তো, একদমই হলে একটু শরীরটা বাড়বে, তখন আবার অসুবিধা হয়। তো একটু বড় নিলে, ফিটিং করে নিলে পরে আবার খোলা যাবে। তো এখন কিন্তু ভাত করব ভাবছি। কেন বলুন তো, আজকে বললাম এত পরিমাণ গরম হয়েছে না বন্ধুরা, মানে সত্যি কথা গরমে খাওয়া যাচ্ছে না। তো কালকে আমি কিন্তু লুচি করব বলে আমাদের লুচিই হয়নি, ওই রকম ময়ন দিয়ে যে মাখিয়েছিলাম রয়েছে। এখন ওর বাবা বলছেন কি ভাত বানিয়ে দাও, কেননা দুপুরের তরকারি আছে। তো ভাবলাম আজকে দিনটা করে নিই, কালকে রবিবার আছে, কালকে আবার দেখা যাবে। তো আজকে কিন্তু দুপুরের মানে তরকারি আছে, আর এখন একটু করব তরকারি, ভাত করব। এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আসলে বড় মেয়ের পরীক্ষা, ও পড়ছে। আর মেজো এই একটু আগে এলো বিয়ে থেকে, ক্লাসিস থেকে। আর আমরা ঘুরে ঘুরে এলাম, আসার সময় বাজার করলাম। তো এই যে ইউনিফর্ম তো দেখানো হয়ে গেল, এবার গুছিয়ে রেখে দেবো, তাকে ফিটিং করে করে ভালো করে প্রেস করে রেখে দেবো, দিলে স্কুল যাওয়ার আগে রেডি করতে হবে। এখন যাই, ভাত বসিয়ে দিই।